আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি রেসিপিটা কিছুদিন ধরেই খাবার পরে বুঝলাম যে সেলিব্রিটিরা কি করে নিজেদের শরীরকে এত সুন্দর করে ধরে রাখতে পারে, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা রেসিপি বলা ভুল হবে, এটা একটা হোম রেমেডি, যেটা খেলে কি না বয়সের ছাপ পড়বে না, ত্বক থাকবে উজ্জ্বল ভিতর থেকে, আর কোনো শরীরের মধ্যে বাড়তি মেদ জমবে না, আর ব্রণও হবে না। রেমেডিটা বানানোর জন্য এখানে কিছু উপকরণ লাগবে। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি আমলকিটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। সঙ্গে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো কাঁচা হলুদ। পরিমাপগুলো কিন্তু সঠিক রেখে বানানোর চেষ্টা করবে। সাথে নিয়ে নিয়েছি 2 ইঞ্চির মতো আদা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাতিলেবু। এই 4টি উপকরণ দিয়ে একটা সুন্দর রেমেডি বানানো যায়, যেটা খেলে কিনা কোনো রকম পেটের সমস্যা থাকবে না, আর সঙ্গে থাকবে শরীর তরতাজা, ব্রণমুক্ত আর উজ্জ্বল ত্বক। এগুলোকে সুন্দরভাবে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলোকে আমি এবারে কেটে নেব। সবগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। হাতটা সাবধানে রেখে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। সবগুলো এখানে আমি কেটে নিয়েছি, আর এইভাবে আমি কেটে নিলাম। এরপরে আমি কাঁচা হলুদটাকে পিলারের সাহায্যে সুন্দরভাবে ছিলে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। সাবধানের সঙ্গে কিন্তু কাজগুলো করতে হবে। সবগুলো কাঁচা হলুদকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, আর কাটার আগে কিন্তু আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আদাগুলোকেও ঠিক এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আবারও আমি একবার ধুয়ে নিয়েছিলাম। সমস্ত উপকরণগুলোকে যখন কাটা হয়ে যাবে, সঙ্গে এবার লেবুটাকেও আমি আগে থেকে কেটে রাখলাম। এবারে একটা এখানে মিক্সার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে প্রথমে আমি আদা আর কাঁচা হলুদটাকে দিয়ে দিলাম। সঙ্গে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো, আর আমি এখানে একদম বিশুদ্ধ জল, যেটা ফিল্টার জল, সেটা ব্যবহার করলাম। পেস্টটা রেডি হয়ে গেছে, আর একটা কাঁচের জারের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিলাম। এরপরে এটাকে সাইডে রেখে এর মধ্যে দিয়ে দেব আমলকিগুলোকে, আর এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, যেটা খেলে কিনা পেটের মেদ সহজে কমে যায়। দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচ, গোটা গোলমরিচ ব্যবহার করতে হবে। সঙ্গে 1/2 চামচ দিয়ে দিলাম লবঙ্গ, আর 2টো দারচিনির স্টিক এইভাবে দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এটাকে আবারও একটা সুন্দর পেস্ট বানিয়ে রেডি করে ফেলবো। জলটা কিন্তু ফিল্টার জল দেওয়ার চেষ্টা করবে। এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, পুরো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে ওপর থেকে লেবুটা এইভাবে চিপে দিতে হবে। একটা বড় সাইজের লেবু ব্যবহার করলেই যথেষ্ট, আর পুরো লেবুটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। লেবুগুলো দিয়ে দেওয়ার পরে একটা আমি স্প্যাচুলার সাহায্যে, দেখো এখানে আমি কিন্তু 1 পেয়ালার মতো জল অ্যাড করে দিলাম। তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে 1 থেকে 1.5 মিনিট অনবরত এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর এটাকে রেস্টে রেখে দেবো 2 মিনিট, যাতে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে আমি এরকম একটা আইস কিউবের জার নিয়ে নিয়েছি। তার মধ্যে চামচের সাহায্যে সুন্দরভাবে আইস কিউবের মধ্যে এগুলো দিয়ে দেব। আর এটাকে কিন্তু অনেক দিন রেখে তুমি খেতে পারবে। 15 থেকে 20 দিনের জন্য বা 1 মাসের জন্য বানিয়ে রেখে দেওয়া যেতে পারে ডিপ ফ্রিজে। আর এটাকে কিউব, ঠিক বরফের যেমন কিউব হয় সেরকম কিউব রেডি করে ফেলতে হবে। দেখো আমি একটা কিউব এরকম রেডি করে ফেলেছি, বাকিগুলো আমি অন্যান্য জারে এইভাবে রেডি করে ফেলবো। আর এটাকে ওভারনাইটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এটাকে দেখা হবে পরের দিন সকালবেলার। এটা কিন্তু খালি পেটে খেতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রিজ খুলে দেখলাম এগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। খুব ফোটানোর কোনো দরকার নেই, কুসুম কুসুম গরম জল নিলে হবে। দেখো ঠিক জলটা এইরকম গরম করেছি, আর আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে জলটা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি 2 থেকে 3টে কিউব অ্যাড করে দেব।
গরম জলের মধ্যে এই বরফের টুকরোগুলো দিলে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে, ঠিক যেন মনে হচ্ছে এগুলো একটা আইস ক্যান্ডি। এটা কিন্তু জলের মধ্যে দিলেই গুলে যাবে। আর একটা চামচের সাহায্যে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে এটা খেলে 15 দিনের মধ্যেই বুঝতে পারবে নিজের ত্বক যেমন উজ্জ্বল করেছে তেমনি কিন্তু শরীরের মেদও অনেকটা কমে গেছে, আর লাবণ্যও কিন্তু আগের থেকে অনেকটা ফিরে এসেছে। বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এই ড্রিঙ্কটা পান করে থাকে। আর আজকে সেই সব রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি শীতকাল ভর এই রেসিপিটা বানিয়ে খেতে চাও তাহলে কিন্তু প্রত্যেকের শরীর যেমন সুস্থ থাকবে, ব্রণমুক্ত থাকবে, আর ত্বকও থাকবে তেমনি উজ্জ্বল, আর শরীর থাকবে হেলদি, সুস্থ আর মেদমুক্ত। তাই তোমরা এই শীতের দিনে এই রেমেডিটা বানিয়ে গোটা শীত ভরি খেতে পারো। আল্লাহ হাফেজ।